ভারতের যে বাংলাদেশ নিয়ে এত পাগলামি, এত আউল ফাউল নিউজ কেন প্রচার হয়? এটা তো আমরা অনেকেই জানি যে তাদের অনুগত সরকার, হাসিনা সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়াতে তাদের যে এই দেশ নিয়ে যত স্বার্থ বা নিজেদের সুবিধা ভোগ করা সেটা তারা না পারার কারণে তাদের মাথা আউল হয়ে গেছে। যার কারণে তারা একের পর বাংলাদেশ নিয়ে মিথ্যা নিউজ, মিথ্যা গুজব, যত ধরনের প্রোপাগান্ডা বা ভুলভাল নিউজ আছে সেটা তারা প্রচার করে যাইতেছে। তো বিষয় তো শুধু তাদের অনুগ্রহ করা সরকার পতন এটা না, আরেকটা বিষয় আছে। তো বিষয়টা হলো কি, তারা সবসময় বাংলাদেশ নিয়ে আতঙ্কে থাকে, কারণ বাংলাদেশ তাদের চিকেন নেক, যেটা পূর্বের 7টা রাজ্য, তো সেটার একটা নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ সরকার তাদের যত মিথ্যা প্রোপাগান্ডা যা আছে, আমাদের সাধারণ মানুষ বা আমাদের যে এমনি এমনি যে উপদেষ্টা আছে তারা কথা বলে, সাধারণ মানুষ প্রতিবাদ করে, কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা আছে সে কিন্তু এটা নিয়ে ওরকম কোনো কথাই বলে না। কারণ একটা কথা আছে, জ্ঞানী যারা তারা কথা কম বলে, কাজ বেশি করে। তো যেই লোকের মেধা নিয়ে পশ্চিমা দেশের পশ্চিমা বিশ্বের রাঘব বোয়ালরা কাজ করে, নিজেদের বিভিন্ন প্ল্যান সাজায়, সে লোকের ব্রেন তো কোনো সাধারণভাবে হবে না, তাই না? বা আমাদের মতো হবে না, সে তার ব্রেনটাই কাজ করবে। তো সে একটা চুক্তি করছে কি, বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট সদর উপজেলাতে একটা বিমান ঘাঁটি আছে, যেটা 1931 সালে ব্রিটিশ সরকার চালু করছিল। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ব্যবহৃত হয়েছে সৈন্যদের সুবিধার্থে। তো এখানে যেহেতু এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, তো এখান থেকে যুদ্ধ বিমান পরিচালনা করা এবং সাথে যাত্রী বিমানও পরিচালনা করা খুবই সহজ এবং স্বল্প সময়ের মধ্যে করা যায় সবকিছু। তো এটা সে চালু করার সিদ্ধান্ত নিছে। এটা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর ব্যবহৃত হয় নাই। 47-এ দেশ ভাগের পরে পুরোপুরি বন্ধ হয়ে যায়। 57 সালে একবার চালু করার উদ্যোগ নেওয়া হলেও চালু আর হয় নাই। তো দেশ স্বাধীন হওয়ার পরে 80-এর দশকে কয়েকবার এটা চালু করার চেষ্টা করা হলেও ভারতের বিরোধিতার কারণে এটা আর হয় নাই, যেহেতু এটা ভারতের জন্য ভারত এটার জন্য নিজেদেরকে হুমকি স্বরূপ মনে করে তাদের সেভেন সিস্টার নিয়ে। তো এটা আর কখনোই চালু করা হয়নি, আর আওয়ামী লীগ সরকার এটা নিয়ে কখনো সেভাবে চিন্তা করে নাই। তো 2019 সালে এখানে বঙ্গবন্ধু এভিয়েশন ইনস্টিটিউট করে, যেখানে বিমান বাহিনীর পাইলট যারা আছে তারা এখানে ট্রেনিং নিতে পারে, এবং বিমান বাহিনী এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই একটা ইনস্টিটিউট চালু হয়, সেটা এখনো চলমান। আবার এই 80-র দশকে এটায় বিমান কর্তৃপক্ষ কৃষি জমি চাষ শুরু করে। তো এটা এতদিন বিমান ঘাঁটি পরিত্যক্ত হয়েছিল। তো ডক্টর ইউনূস যেহেতু তার ব্রেন ওরকম, সে সাম্প্রতিক সময়ে চীনের সাথে একটা চুক্তি করে এবং চীনের সহযোগিতায় বিমান ঘাঁটিটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। এতেই ভারত তেলে বেগুনে জ্বলে ওঠে। এই সিদ্ধান্তের পরপরই কিন্তু রংপুরে যে ইসকন যে বড় সমাবেশ করে, এটা তার বহির্প্রকাশ, এবং ইসকনকে দিয়ে এটার থামানো বা প্রতিবাদ স্বরূপ একটা আচরণ ভারত করতে চায়। কিন্তু ইউনূস তো আর সাধারণ মানুষ না, সে তার ব্রেনটে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে সেটা নিয়ে কেয়ারফুলি এটা হ্যান্ডেল করে, এবং ভারত একের পর এক প্রোপাগান্ডা, বাংলাদেশকে হুমকি, এবং বাংলাদেশে যে দূতাবাসে হামলা, নানান ধরনের কার্যকলাপ চালু করলেও বাংলাদেশ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে না। এই বুদ্ধির কারণেই কিন্তু ভারত এখন নিজেদেরকে অসহায়ভাবে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতেছে। যদিও তারা জীবন ভরে ব্রিটিশদের বাংলাদেশে আসার আগ পর্যন্ত, এই আমাদের বাংলা বা এই উপমহাদেশের আসার আগ পর্যন্ত তারা বিভিন্ন রকমের মুসলিমদের বিরুদ্ধে বা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সবসময় কুটচাল চালায় গেছে, এখনো চালায় যাবে।
তো ইউনূস সরকার চায়নার সাথে যেই চুক্তি করেছে বিমান ঘাঁটিটি পুনরায় চালু করার, তো সেটা চালু করা হবে। তো এই সিদ্ধান্তের কারণেই ভারত কিন্তু একটু হুমকির মধ্যেই আছে, এবং সেই ভয় থেকেই তারা নানান ধরনের প্রোপাগান্ডা আর নানান ধরনের আজগুজুবি নিউজ, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর সহ নানান ধরনের অপকর্ম বাংলাদেশে চালানোর চেষ্টা করছে, কিন্তু হয় নাই, আশা করি হবেও না। তো বিষয়টা হলো এইটা, যেহেতু তাদের অনুগত সরকার নাই, আবার তাদের 7 সিস্টারের জন্য হুমকি মাত্র। আবার সবচেয়ে বড় কথা হলো এই লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন নেক, সেটা থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে, মানে বাংলাদেশের ভূখণ্ডে। এই বিমান ঘাঁটি থেকে শিলিগুড়ি করিডোর মাত্র 12 কিলোমিটার। আর এটা যদি চীন নিয়ন্ত্রণ করে বা চায়না সহযোগিতা করে, তো ভারতের জন্য এটা কেমন রকমের হুমকি হবে সেটা তো বুঝতেই পারছেন, যার কারণে ভারতের এত মাথা ব্যথা বা এত পাগলামি তাদের শুরু হয়ে গেছে। তো যারা জ্ঞানী লোক তারা কথা কম বলে কাজ বেশি করে, তো এটারই প্রমাণ ভারতকে বিভিন্ন সময় এরকম জবাব দেওয়ার জন্য এরকম সিদ্ধান্তই একটা যথেষ্ট। তো আমরা তো ছিলাম না, জিয়াউর রহমানের আমলে নাকি মায়ানমারে একটা বাংলাদেশ নিয়ে একটা যে কোনো একটা ঝামেলা করছিল, তো জিয়াউর রহমান নাকি সেই সময় সেন্ট মার্টিনে একটা সেনাবাহিনীর পিকনিক আয়োজন করে দিছিল। তো সেই আয়োজন দেখে মায়ানমার মোটামুটি একটু বুঝে গেছে যে বাংলাদেশ কি সিস্টেমে করবে। তো যারা জ্ঞানী লোক, যারা দেশ নিয়ে কাজ করতে চায় বা দেশে অন্য লেভেলে নিতে চায়, তাদের ব্রেন এগুলাই করে। তো আশা করি ভারতের কোনো চালই টিকবে না, আর বাংলাদেশ বিমান ঘাঁটিটা চালু করবে আর ওদেরকে সবসময় হুমকির মধ্যেই রাখবে। তো ভালো লাগলো, এই সিদ্ধান্তটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত ছিল। আশা করব খুব দ্রুত বিমান ঘাঁটিটি চালু হবে।